দ্য রাইলিং প্রিন্সিপ নিয়ে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের লাভ ক্ষতির কষে দেখো 10-এর 1-এ 16 আর 17 দাগের অঙ্ক করাবো। আগের ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের 16 আর 17 করাবো। চলো অঙ্কটা শুরু করা যাক। 16 দাগের এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকায় কাগজ কিনতে 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তাহলে এক পুস্তক প্রকাশক মানে 2000 কপি বই ছাপানোর জন্য কটা কাগজ লেগেছে? 3875 টাকা কাগজ কিনতে আর 3315 টাকা ছাপাতে, আর বাঁধানোর জন্য 810 টাকা বাঁধানোর জন্য খরচ হয়েছে। তাহলে এই টাকাটা তার খরচ হয়েছে। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত টাকা নির্ণয় করি। তাহলে সে বিক্রি করেছে কতটা দিয়ে? 20% ছাড় দিয়ে আর 20% লাভ করে। তাহলে তার ধার্য মূল্য কত সেটা আমাদের বার করতে বলেছে। চলো শুরু করা যাক। 16 দাগে তাহলে কটি বই? 2000 কপি বই ছাপার জন্য মোট খরচ। তাহলে মোট খরচ কত হয়েছে? তার কাগজ কিনতে ক টাকা লেগেছে? 3875 টাকা, আর ছাপাতে 3315 টাকা, আর বাঁধানোর জন্য 810 টাকা। তাহলে এই টাকাটা তার টোটাল খরচ হয়েছে। তাহলে যোগ করলে কত হবে? 8000 টাকা। তাহলে তার টোটাল কত খরচ হয়েছে? 8000 টাকা। অতএব একটি কপি বই ছাপার জন্য খরচ, তাহলে এটা 2000 কপি বই ছাপানোর জন্য টোটাল খরচ হয়েছে 8000 টাকা। তাহলে একটার জন্য কত হবে? লিখে ফেলো 8000 বাই 2000। 3টে শূন্য কেটে দাও, 2 4। তাহলে একটা বইয়ের পেছনে ক টাকা খরচ হয়েছে? 4 টাকা খরচ হয়েছে। তাহলে ধার্য মূল্য আমরা জানি না কত, লিখে ফেলো। মনে করি প্রতিটি বইয়ের ধার্য মূল্য, তাহলে প্রত্যেকটি বইয়ের ধার্য মূল্য ক টাকা? 2 টাকা ধরে নিলাম। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভ করে। তাই 20% ছাড় দিয়ে আবার 20% লাভ করে। তাহলে সে কত করেছে? লিখে ফেলো। তাহলে কী হবে? এক্স মাইনাস এক্সের 20% সমান 4 টাকা। 4 টাকা একটা বইয়ের দাম 4 টাকা। তাহলে 4 যোগ 4-এর 20%, কারণ সে বিক্রেতা 20% ছাড়ে 20% লাভে সে বিক্রি করেছে। সরি এটা এক্স টাকা, আমি 2 লিখেছি, এটা এক্স টাকা। মনে করি ধার্য মূল্য এক্স টাকা। যেহেতু আমি ধার্য মূল্য বলিনি, ধার্য মূল্য বার করতে বলেছে, তাই যে ধার্য মূল্য হচ্ছে এক্স টাকা। এক্স মাইনাস এক্স ইন্টু 20/100, 4 যোগ 4 গুণ 20/100। একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে 5,
এটাও একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে 5, তাহলে কত হবে x মাইনাস x/5, 4 প্লাস 4/5 করে ফেলো। 5x মাইনাস x/5, 4 তাহলে কত 5 4 5 20, 20 প্লাস 4/5, তাহলে কী হবে 4x/5 সমান 24/5, তাহলে x 5 5 কেটে দাও নিচে, তাহলে 4x সমান 24, তাহলে x সমান 24/4, কাটাকুটি করো, কত হয় 4 ছক 24, অতএব x সমান 6। তাহলে কী হবে, অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। এবার চলে যাবো পরের অঙ্ক। পরের অঙ্ক কী বলেছে, বলছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পে প্রত্যেক কয়টি 1248 টাকায় বিক্রি করে। তিনি প্রথমটিতে 4% লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি করে। তার মোট লাভ ও ক্ষতি কত হলো? তাহলে হাসিনা বিবি দুটো হস্তশিল্পের প্রত্যেকটি কত টাকা করে বিক্রি করেছেন, একটা হচ্ছে প্রত্যেকটি বিক্রি করেছেন 1248 টাকা। প্রথমটিতে লাভ হয়েছে 4% আর দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়েছে। তাহলে লাভ আর ক্ষতি আমাদের দুটোই বার করতে হবে। চলো বার করি। তাহলে আমাদের ক্রয় মূল্য কত বলে দেয়নি, লিখে ফেলো। ধরিও লিখতে পারো, মনে করিও লিখতে পারো। ধরি প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য x টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য দেয়নি তাই আমরা x টাকা। তাহলে দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য কি y টাকা। তাহলে প্রথম সূত্রানুসারে কী হবে, x যোগ x এর 4% আর কত টাকায় করেছিল 1248, x প্লাস x ইন্টু 4 100 সমান 1248, 4 25 সঙ্গে 100, x প্লাস x/25 সমান 1248, 25 x প্লাস x সমান 1248, তাহলে কত 26x বাই 1200 1248 কত হলো। তাহলে এক্সটা থাকুক, এক্সটা রেখে দিয়ে সংখ্যাটা আমরা এদিকে নিয়ে নিই। এদিকে এলে কী হবে, গুণ ওদিকে ভাগ আছে 25, x সমান 1248 ইন্টু 25/26, তাহলে 26 48 কত হয়, 26 48 1248 হয়। অতএব x সমান 1200। তাহলে প্রথম হস্তশিল্পের ক্রয়মূল্য কত ছিল 1200 টাকা। অতএব প্রথম হস্তশিল্পের ক্রয়মূল্য 1200 টাকা। তাহলে আমরা প্রথমটা বার করে ফেলেছি, দ্বিতীয়টাও সেমভাবে বার করব। এবার লিখে ফেলো। দ্বিতীয় সূত্রানুসারে লিখে ফেলো।
তাহলে এক্সে যেভাবে ব্যবহার করছি ওয়াইয়েরও সেভাবে ব্যবহার করব। ওয়াই মাইনাস ওয়াইয়ের 20%, 1248, ও সরি 20 না 4%, 4। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু 4/100 সমান সমান 1248। তাহলে ওয়াই মাইনাস 4×25 সঙ্গে 100, তাহলে কত y/25 সমান সমান 1248। তাহলে কত ওয়াই মাইনাস y/25 সমান সমান 1248। 25, তাহলে 25 ওয়াই মাইনাস ওয়াই সমান সমান 1248। তাহলে কত বিয়োগ করলে 24 y/25 সমান সমান 1248। সংখ্যাগুলো এক ধারে করে নাও, গুণ 25, ওয়াই সমান সমান 1248 ইন্টু 25/24। তাহলে কত, এটা কাটো, যদি 2 দিয়ে কাটি 2, 12 দুগুণে 24 আর 2, 6 2 12, 2 2 4, 2 2 4 আর 4 2 8, ঠিক আছে। আবার 2, 6 2 12, 2 দিয়ে 3 2 6, 2 1 2, 2 2 4, 2 2 4, 6 দিয়ে কাটলে 6, 5 6 30, 5 6 30 আর হচ্ছে 6 2 12, 52। তাহলে 52 দিয়ে, তাহলে অতএব ওয়াই সমান সমান 52 দিয়ে যদি 25 গুণ করো, তাহলে 52 দিয়ে 25, 5 2 10 0, হাতে 1 5 25 আর 2 1 26, 2 2 4, 2 5 2 10, 0 0 3 1, তাহলে কত হচ্ছে 1300। তাহলে অতএব দ্বিতীয় হস্তশিল্পে ক্রয় মূল্য 1300 টাকা। তাহলে দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য কত, 1300 টাকা। অতএব দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য, তাহলে মোট কত, প্রথমটা কত হয়েছিল 1200 যোগ 1300, এত টাকা। তাহলে কত বেরোচ্ছে 12 আর 13, তাহলে কত 2500 টাকা। তাহলে দুটোর হচ্ছে 2500 টাকা। তাহলে অতএব দুটো হস্তশিল্পের যদি ক্রয় মূল্য এটা বাড়া হয়েছে, এবার দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য কত, বিক্রি করেছে কত দিয়ে, তাহলে কত 1248 টাকা দিয়ে বিক্রি করেছে দুটোয়। তাহলে 1248 গুণ করলে কত হবে 2496 টাকা। অতএব হাসিমা বিবি দুটি হস্তশিল্পের মোট ক্ষতি, তাহলে মোট ক্ষতি কত, মোট ক্ষতি হলো কত টাকা, টোটাল ক্রয় মূল্য কত 2500 মাইনাস বিক্রয় মূল্য কত 2496 টাকা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে
4 টাকা। তাহলে মোট ক্ষতি কত হয়েছে? 4 টাকা। এটা উত্তরটা তোমরা লিখে নেবে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক করে দেবে, আর যদি তোমরা ফেসবুক থেকে একটা ফলো করে দেবে।